হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য কিন্তু অনেক রকম স্বাদের বা টেস্টের মুখরোচক বা চটপটা ঝাল ঝাল চাট কিছু দরকার। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে কয়েকটা শুকনো লঙ্কা প্রথমে আমি ভেজে নেব। লঙ্কাটা দেখুন এভাবে একটু কড়কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কয়েকটা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নেব। তো আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি সেটি হচ্ছে বাঙালির ফেমাস পান্তা ভাত। এটি একটি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। রাতে কিন্তু ভাত বেঁচে গিয়েছিল, ভাতের মধ্যে সামান্য নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে দেখি ভাতের উপরে একটু গজা গজা মতো হয়ে গেছে। আর ভাতটা একটু দেখবেন টক টক গন্ধ ছাড়বে, আর খেতেও একটু টক টক লাগবে। আর যদি দেখেন ভাতটা একটু বেশি টক হয়ে গেছে, তাতে আর একটু লেবু রস দিয়ে দেবেন, দেখবেন খেতে আরও দারুণ লাগবে আর প্রচুর সুগন্ধও ছাড়বে। বাঙালির এই গরমকালে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত খাওয়া খুবই প্রচলন আছে। পান্তা ভাতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি12 থাকে, হজমে খুবই সাহায্য করে। এটি হচ্ছে প্রাকৃতিক প্রোবায়োটিক হিসাবেও কাজ করে। বৈশাখী মেলা বা পয়লা বৈশাখে পান্তা ভাত খাওয়া বাঙালির একটি বিশেষ উৎসবের অংশ হয়ে গেছে। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা সেদ্ধ আলু। সেদ্ধ আলু থেকে আমি ছালটা প্রথমে তুলে নিচ্ছি। চাইলে আপনারা পান্তা ভাতের মধ্যে যখনই ভাতটা আপনারা জল দিয়ে পান্তা ভাত তৈরির জন্য রাখবেন, তখন কিন্তু কয়েকটা আলুও রেখে দেবেন। আলুটাও দেখবেন একটু টকটক মতো হয়ে যাবে, পান্তা ভাতের আলুও খেতে দারুণ লাগে। তো আজকে আমি নিয়ে নিচ্ছি দুপুরের যে ভাতটা হয়েছিল তাতে যে আমি আলুটা সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ আলু। ছালটা আমি তুলে নিয়েছি। এইবার আমি শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সামান্য নুন দিয়ে আর সর্ষে তেল দিয়ে আগে লঙ্কাটাকে ডলে ডলে মেখে নিতে হবে। তারপরে পেঁয়াজের সাথে এভাবে আগে মেখে নিতে হবে, তবেই এর প্রকৃত স্বাদ পাওয়া যাবে আলু ভাতের। দেখুন পেঁয়াজটাকে এভাবে করে মেখে নিচ্ছি লঙ্কা, নুন, সর্ষে তেলের সাথে। তারপরে আলুটাকে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলুটাকে এভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে, আর দেখে নিতে হবে যেন নুনটা আর তেলটা ঠিক থাকে। আলুটা আমার তৈরি হয়ে গেছে, আলু মাখাটা। তারপরে আমি মাছটাকেও মেখে নেব। পান্তা ভাতের সাথে যদি থাকে আলু ভাতে আর মাছ মূলা, তাহলে তার কোনো কথাই হয় না। এইবার আমি পেঁয়াজ কুচির সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষে তেল দিয়ে আগে পেঁয়াজটাকে মাখাবো, তারপরে মাছটাকে মাখাবো। আলুটাকে আমি আরেকটা থালায় ট্রান্সফার করে নিয়েছি। দেখুন এইভাবে করে মেখে নিচ্ছি। সাবধানে কিন্তু মাছটাকে মাখাতে হবে, কাঁটা আছে। দেখুন আগে এইভাবে পেঁয়াজটাকে চটকে চটকে মেখে নিচ্ছি। এই গরমের দিনে কিছুই খেতে ভালো লাগবে না, দেখবেন যদি আলু ভাতে থাকে কি সামান্য মাছ মূলাও থাকে, তাহলে পান্তা ভাত খেতে দারুণ লাগবে, একেবারে অমৃতের স্বাদে লাগবে। তো মাছটাকেও আমি এভাবে করে মেখে নিচ্ছি। আর এই হালকা হালকা বৃষ্টির দিনে গরম পড়ছে, তারপরে যদি থাকে ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত থাকে, তাহলে তো পুরো এই গরমকালটা জমে যাবে একেবারে। এই পয়লা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ ভাজা একেবারে থালায় যেন অমৃত। তো মাছ মূলাটাও আমার তৈরি হয়ে গেছে।
এদিকে আলু ভাতে সাজিয়ে নিয়েছি 3টে চপ। তো এই হচ্ছে আমার পান্তা ভাতের চাট। দেখুন পান্তা ভাতের মধ্যে আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটা কাঁচা লঙ্কাকে ডলে দেব আর সামান্য সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে খেলে কিন্তু পান্তা ভাতটা খেতে দারুণ লাগে। সর্ষে তেলের ঝাঁঝ, কাঁচা লঙ্কার ঝাঁঝ আর সুগন্ধ, পান্তা ভাতের এই টকটক ভাব সব মিলেমিশে পান্তা ভাত যেন অমৃতের স্বাদে হয়ে যাবে। তো দেখুন এভাবে আমার পুরো রেসিপি এখানে তৈরি হয়ে গেছে। পান্তা ভাত তৈরি হয়ে গেছে, বাঙালির ফেমাস। তো পুরো রেসিপিটা আপনাদের আজকের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা সবাই খেতে বসে পড়েছি অলরেডি। থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পান্তা ভাত তৈরি করতে গেলে কিন্তু যখনই পান্তা ভাতে বা ভাতে জল ঢালবেন তখন একটু নুন দিয়ে দিলে পান্তা ভাতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো দেখুন পান্তা ভাত আর এই চোখাগুলো সাজানো হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আলু ভাতে আর এই চাটগুলো দিয়ে খেতে যা লাগলো না। তো ফ্রেন্ডস, আজকে এই রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।